বিভিন্ন রিসার্চে দেখা গিয়েছে যে যেসব বাবা মারা তার সন্তানকে তাদের কাছে প্রায়োরিটি দিবে সেই সব সন্তানেরা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন জবের ক্ষেত্রে বিভিন্ন সোসাইটিতে সমাজে তারা বেশি বা সবার আগে প্রায়োরিটি পাবে। ধরুন আমরা যারা বাবা মা হয়েছি তারা কিন্তু সন্তান জন্মদান করলেই কিন্তু তাদের রেসপন্সিবিলিটি মানে আমাদের কাজ শেষ হয়ে যায় না, আমাদের কাজ তখন থেকেই শুরু হয় মৃত্যুর আগ পর্যন্ত। জন্মদান করলে ভালো মা বাবা হওয়া যায় না, এর জন্য আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে। দেখবেন আমাদের অনেক বাচ্চারা কিন্তু অনেক দুষ্টামি করে, কিন্তু সবার সামনে যদি তাকে অপমান, তাকে অসম্মান বা খারাপ কথা বলবেন, তার মনে কিন্তু অনেক খারাপ একটা মানে কি বলবো খারাপ একটা অবস্থা চলে আসবে, নেগেটিভ একটা ভাইব চলে আসবে। তখন আপনাকেও সে খারাপ দৃষ্টিতে দেখবে এবং যার সামনে বলেছেন সেও কিন্তু আপনার বাচ্চাকে ভালো বলবে না। তো এই বিষয়গুলি মানে আমাদের যারা আমরা যারা বাবা মা হয়েছি অনেক মানে আমি এই বিষয়গুলো দেখছি, মানে বিষয় অনেক ভিডিওগুলো আমি মানে দেখছি যে বাবা মা তার সন্তানদের সাথে কেমন আচরণ করতে হয় বা কীভাবে কথা বলতে হয়, তাদেরকে কীভাবে টেক কেয়ার করতে হয়। বাচ্চারা দুষ্টামি করবে এটাই স্বাভাবিক, কিন্তু সবার সামনে তাকে বকাঝকা না করে তাকে যদি আমরা ভালোভাবে বুঝিয়ে বলি বা তার সাথে ভালোভাবে আচরণ করি, সে কিন্তু বুঝে যাবে যে এই কাজটা এভাবে না করে তুমি এইভাবে করো। কিন্তু সবার সামনে যদি তাকে অপমান অপদস্থ করি তাহলে কিন্তু আপনার প্রতিও তার একটা মানে খারাপ চিন্তা ভাবনা জন্ম নেবে এবং যার সামনে আপনি এই বকাঝকা করছেন সেও আপনাকে আর ভালো চোখে দেখবে না। তো এই বাচ্চারা কিভাবে মানে এই বাচ্চাদের জন্য কিন্তু আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে, তাই না? যে আমাদের তোমরা পৃথিবীতে বাচ্চাকে এনেছো, তাদের কিভাবে লালন পালন করেছো, কিভাবে তাদেরকে শিক্ষা দিয়েছো, এর জন্য আমাদের জবাবদিহিতা করতে হবে। একটা বাচ্চার জন্মদান করলে তার সব কিছু শেষ হয়ে যায় না, তার ওইখান থেকেই শুরু হয় যে একটা বাচ্চা কিভাবে গ্রো আপ হবে। এই যে মাঝে মাঝে বাচ্চার উপর আমিও অনেক চিল্লাচিল্লি করি, এটা কিন্তু মোটেও ঠিক না। মানে তারপরও মানুষের মন মানে কখন কোন সময় মানে চেঞ্জ হয় বলা যায় না। তো আমরা যতটুকু পারবো বাচ্চাকে তাদের যে নৈতিক শিক্ষাগুলো, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয়, সবার সাথে কিভাবে কথা বলতে হয়, বাচ্চাদের 7 বছর মানে হলেই তাদের কিছু বেসিক যে জিনিসগুলো সেগুলো শেখাতে হয়। কথা বলার সাথে সাথে যখন বাচ্চারা কথা বলবে তখন বাচ্চার সেফটির জন্য বাবার ফোন নাম্বার বা মায়ের ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কিন্তু শেখাতে হয়। যদি যথাসম্ভব পারা যায় তাহলে শেখাতে হয়, মানে যে বাসাতে থাকে সেই অ্যাড্রেসটা, বা আপনি কোথাও নিয়ে যাচ্ছেন বাসার যে চারপাশের যে রাস্তাগুলো ওগুলো চিনাতে হয়। বা তারপরে মা কাজ করছে তাকে বলেন যে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, মানে অ্যাক্টিভিটিস এগুলো বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে। তারপরে একটু বড় হলে, যখন বাচ্চারা বড় হলে বাবা মা যদি হয়তো বাইরে যাবে, মানে নিজে নিজে কিছু মানে খাবার গরম করতে হয়, ওভেন চালানো শেখাটা এটা খুব মানে জরুরি। ধরুন আপনার জরুরি একটা কাজে আপনি বাইরে যাচ্ছেন, বাচ্চা বাসায় একা, তখন যেন সে নিজে মানে ফ্রিজ থেকে অন্তত খাবারটা গরম করে খেতে পারে। এই বেসিক জিনিসগুলো অবশ্যই বাচ্চাকে মানে শেখানো খুবই দরকার। তো অনেক কিছুই শেখাতে হয়, মানে এই বেসিক জিনিসগুলো আগে একটু শেখাতে হয়। সবাইকে ধন্যবাদ। টাটা, আল্লাহ হাফেজ।